তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তুমি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবে, ঠিক আছে? যেরকম কি ইউটিউবে দেখে থাকো তুমি যে বিভিন্ন লোকের থাম্বনেল বানিয়ে থাকে, কিন্তু একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে গেলে বা ভিউজ আনতে গেলে তার জন্য কিন্তু থাম্বনেল বানানো দরকার। তো থাম্বনেলটাকে কী করে বানাবে? তো থাম্বনেলটাকে বানাবে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, ঠিক আছে? অ্যাপ আছে, সফটওয়্যার আছে। তুমি ফোনের যদি থাম্বনেল বানাও, বিভিন্ন অ্যাপ দেখো, অ্যাপ আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা এই যে রেশিওটা এখানে লেখা যাচ্ছে, ঠিক আছে? একটা ছবি থাকে, বিভিন্ন ধরনের, যেমন এটা একটি থাম্বনেল, ঠিক আছে? এইগুলোকে ডকুমেন্টারি থাম্বনেল বলে। তো যাই হোক, এই ধরনের তুমি থাম্বনেল কে করে বানাবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে তোমাকে প্লে স্টোরে যেতে হবে। তোমাকে থাম্বনেল বানাতে গেলে যে একটা অ্যাপ্লিকেশন বা একটা থেকে দুটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তুমি যদি প্রফেশনালভাবে থাম্বনেল বানাও একদম ডকুমেন্টারি স্টাইলে, তখন তোমাকে আরেকটি অ্যাপ লাগবে, সেটা হচ্ছে পিএস আর্ট বলে, ঠিক আছে? পিএস আর্ট সেটা লাগবে। আর যদি তুমি যদি নর্মাল থাম্বনেল বানাও, যেমন কি নর্মাল উপরে তোমার ছবির উপরে নাম, শুধু নাম বা সেই ভিডিও রিলেটেড যে টপিক সেটা লেখা থাকবে, সেই জন্য তোমাকে পিক্সেল ল্যাব ডাউনলোড করতে হবে। তো সবার প্রথমে তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে এখানে সার্চ করবে যে পিক্সেল ল্যাব, ঠিক আছে? পিক্সেল ল্যাব বা পিক্সার, যেরকম এখানে পিক্স আর্টও আছে। এবং পিক্সেল ল্যাব থেকে কি বলো তো, সব থেকে সোজা এবং ইজি হয়, ঠিক আছে? পিক্সেল ল্যাব সার্চ করলাম, পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছ যে পিক্সেল ল্যাব অলরেডি আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে? তার জন্য আমি এখান থেকে চলে গেলাম, চলে গিয়ে পিক্সেল ল্যাবটাকে ওপেন করব এখন। তো দেখতেই পাচ্ছ আমি পিক্সেল ল্যাবটাকে আপাতত ওপেন করলাম। তো ওপেন করার পরে অলরেডি দেখো এরকম একটা রেশিও আছে, ঠিক আছে? এটা, এই যে রেশিওটা আছে, এটা কিন্তু একদম বর্গক্ষেত্র, ঠিক আছে? পুরো মানে এর উপরেও সমান, নিচেও সমান, ডান দিক বাম দিক সব দিকেই সমান। এবার এই সাইজটাকে ইউটিউবের সাইজে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছ একদম উপরে, সেই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে, তো উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, তো থ্রি ডটে ক্লিক করবে। তো উপরে থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাকে যে ইমেজ সাইজ, এই যে লেখা আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজের এখানে ক্লিক করতে হবে। ইমেজ সাইজের এখানে ক্লিক করেছে, এখানে দেখো উইথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। উইথ হচ্ছে তোমার বাদিক থেকে ডান দিক এবং হাইট হচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে? তো বাদিক থেকে ডান দিকের যে সাইজটা আছে সেটাকে তোমাকে দিতে হবে 1920, ঠিক আছে? 1920, ঠিক আছে? ঠিক আছে। তো এইবার দেখো দিলাম। এবার আবার সাইডের সাইজটা দিতে হবে 1080, ঠিক আছে? এটা হচ্ছে, তো আমাদের অনেক সময় বলি এইচডি রেশিও, ঠিক আছে? এই সাইজটা কিন্তু সব থেকে এইচডি সাইজ, ঠিক আছে? এই সাইজটাও দিতে পারো, এবং তাছাড়া আরেকটা সাইজ আছে সেটাও দিতে পারো, কিন্তু ওটা একটু কম রেশিও। যাই হোক, এখান থেকে আমি ওকে মারলাম। ওকে মারার পরে দেখতে পাচ্ছ এখানে ইউটিউবের সাইজ চলে আসলো। এবার তুমি এখান থেকে যাই কোনো ইমেজ নিয়ে আসো না কেন, উপর থেকে এখান থেকে ইমেজ আনা যায়, ঠিক আছে? ফ্রম গ্যালারি, তোমার গ্যালারিতে যে ইমেজটা আছে, তুমি যে থাম্বনেল ক্লিক করেছো, সেই ক্লিক করার যে থাম্বনেলটা আছে সেটা তুমি নিয়ে আসলে যে কোনো জায়গার থেকে। নর্মালি আমি আহ, যে কোনো একটা, আমার যদি এখানে ইমেজ থাকে সেই ইমেজটা আমি নিয়ে নেবো এখান থেকে, ঠিক আছে? নর্মালি তো এখানে আমি ইমেজ দেখতে পাচ্ছি না, যাই হোক। তো নর্মালি একটি ইমেজ আমি আনার চেষ্টা করব। তো যাই হোক, আমি এরকম একটা আহ, আপাতত রিকমেন্ড করার জন্য ইমেজ এনেছি, ঠিক আছে? যাই হোক, এটা মেসির ছবি, কান্দা ছবি। তো ওখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ টেক্সট। তো টেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো আপাতত তোমরা এইভাবে কি বলো তো, তোমাদের ডিজাইনের উপরে নির্ভর করে তোমরা একটা রেকমেন্ডেড ডিজাইন দেখবে বা করবে। অ্যাকচুয়ালি ইউটিউবে বাংলা কমিউনিটিতে ম্যাক্সিমাম দেখবে থাম্বনেল লেখার স্টাইলে সবসময় থাম্বনেলগুলো চলে, কারণ কি এই থাম্বনেলগুলোতে বেশিরভাগ হাই সিটিআর দেয়, ঠিক আছে? মানে সবসময় তুমি যদি লেখা দিতে থাকো থাম্বনেলে, এখানে আমি লিখলাম, ঠিক আছে? কেন মেসি টাক, ঠিক আছে? এরকমভাবে একটা যদি আমি নিয়ে থাম্বনেল বানাই, যাই হোক, এটা একটু মজার জিনিস হয়ে যাচ্ছে। আমি এখানে লিখলাম কেন মেসি টাক হলো। যাই হোক, এটা একটা নর্মালি একটা লেখা দিয়ে দিলাম। এবার দেখতে হচ্ছে এটাকে এখান থেকে তুমি বড় ছোট করতে পারবে, ঠিক আছে? আমি বড় করলাম। এবার থেকে এই যে নিচে এই যে লেখা আছে, এই আইকনটাতে ক্লিক করে তুমি এখান থেকে অনেকগুলো টুল আছে, ঠিক আছে? তো টুলে ক্লিক করে এখান থেকে তুমি এদের
কালার দেখতে পাচ্ছ, কালার, এইসব কালার চেঞ্জ করতে পারবে এখান থেকে, ঠিক আছে, নর্মালি। ওকে, বুঝতে পারছো? যাই হোক, আপাতত আমি লাল কালার দিই, লাল কালার থেকে এখান থেকে এরভাবে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে একটা অবজেক্ট নেবো, ঠিক আছে, এই ডান দিকে দেখতে পাচ্ছ নিচে উপরে, নিচে, এখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে শেপ নেব। শেপ নিয়ে এখান থেকে নিচে কি করব, এই জায়গা থেকে হালকা করে টেনে দিয়ে এই কালারটাকে আমি হলুদ করে দেবো, বুঝতে পেরেছো? এই কালারটাকে আমি হলুদ করে দেবো এখান থেকে, যাতে থাম্বনেলটা একটু ফুটবে। যাই হোক, কালারটা আমি ফুটিয়ে দিলাম। এবার এই লেখাটা আমি এখানটায় আনবো। এবার দেখতে পাচ্ছ এটা নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এই নিচে চলে যাওয়ার কারণটাতে আমি লেখাটা দেখতে পাচ্ছি না। তখন কি করব, এই যে এই উপরের যেই মালটা আছে এটাকে ধরে এর তলায় রেখে দেবো, তাহলে ওর তলায় ওটা চলে আসবে। কিন্তু বেশি তলায় হয়ে গেলো, যাই হোক, এটাকে কাটি। এবার এর তলায় নিয়ে আসলাম, যাই হোক, এর উপরে চলে আসলো। এবার টেক্সটটাকে আমি ক্লিক করবো, টেক্সটটা ক্লিক করে এখান থেকে একটু বড় করে দেবো, ঠিক আছে। কেন মেসি টাক হলো, এটা একটু উপরে করে দিই। যাই হোক, কেন মেসি টাক। এইবার এই যে লেখাটা আছে একটু সরু সরু মনে হচ্ছে, ঠিক আছে। এবার এই লেখাটাকে আমি একটু টেক্সটটাকে বোল্ড করব। বোল্ড মানে হচ্ছে আমার যে লেখার যে স্টাইলটা সেটা একটু এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে, মোটা হয়ে গেল। হ্যাঁ, এবার এই ছবিটা যাই হোক কেমন জানি লাগছে, বেশি কি, হ্যাঁ, কিন্তু বেশি বেশি লাগছে না, জার্সিটার জন্য বেশি লাগবে। যাই হোক, এরকম তোমাদের একটা ইমেজ ভালো করে নিয়ে তুলে সেখানটাতে দিয়ে দেবে। উপরেও লিখতে পারো, ডান দিকেও লিখতে পারো, নর্মালি আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বানায়। তো এবার আমি কি করব, যে দেখতে পাচ্ছ যে থাম্বনেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এই টেক্সটটাতে আমি একটা বর্ডার দেবো, হ্যাঁ, বর্ডার বর্ডার বর্ডার, এই দেখতে হচ্ছে স্ট্রোক, বর্ডারকে বলে, স্ট্রোক বলে এই অ্যাপে। যাই হোক, তো বর্ডারকে আমি বর্ডার দেবো। তো এখান থেকে আমি কিন্তু এভাবে স্ট্রোকের এটারও সাইজ কিন্তু বড় ছোটো করতে হবে, কিন্তু বেশি বড় করলে না ভালো লাগে না। তো হালকা লেখাটা যাতে অল্প একটু ফুটে আসে, তাহলে আমি তার জন্য আমি একটু হালকা পাতলা একটু সরু মাপের একটি লেখার বর্ডার দিলাম। তো যাই হোক, মোটামুটি আমার থাম্বনেলটা রেডি হয়ে গেছে। এখানে তুমি অনেক কিছু কাজ করতে পারবে। থাম্বনেলে ডিজাইনিং কী বলো তো, অনেক ধরনের হয়, ঠিক আছে। যাই হোক, এটা একটা মিনিমাম যেটা ইউটিউবে চলে, মানুষ লেখা দেখে এখন ইয়ে পড়ে। তুমি এখানটাতে বাম দিকে উপরে এই জায়গাতেও লেখা দিতে পারো একটু ছোটো করে। যাই হোক, আরও লেখা তুমি অ্যাড করতে পারো। আপাতত তোমাকে দেখালাম যে সাইজটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে তোমরা বন্ধুরা। মেন হচ্ছে সাইজ কিন্তু 1920 1080, ঠিক আছে। তো এই সাইজে তোমরা থাম্বনেল তৈরি করে বানাবে। যাই হোক, তো আজকের ভিডিওর জন্য এইটুকুই। তোমরা আশা করি তোমরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।